অনুসন্ধানে জানা গেছে, আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে। তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতিবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতিবিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে। দর্শক, অবশেষে জানা গেল আনসারদের এই প্রতি বিপ্লবের পিছনে কারা জড়িত এবং কাদের নির্দেশে ছাত্রদের উপর হামলা করা হয়েছিল। কিছু আওয়ামী লীগের দালাল আছে যারা শেখ হাসিনা ও তার ছেলে জয়ের দিক নির্দেশনায় দেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ছদ্মবেশ ধরে বিশৃঙ্খলা তৈরি করার পায়তারা করছে। দর্শক, আজকের এই ভিডিওটিতে কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি দেখে আসি। গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা কর্মকর্তাদের উদ্ধারে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। কিন্তু দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পরেও কেন এমন আচরণ তা নিয়েই বাধে সন্দেহের দানা। অনুসন্ধানে জানা গেছে, আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মরত আছেন। রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময়ের একটি ভিডিওতে দেখা যায় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস সেটি নিশ্চিত করেছেন। প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে জানান, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আনসারে চাকরি করেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আমাদের জানা মতো সে আওয়ামী লীগ তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এইরকম তথ্য আছে আমাদের কাছে। আনসারদের যে গতকালকের সচিবালয় ঘেরাও সহ তাদের যে কর্মকাণ্ড, এটা আমি বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি এর নিন্দা জানাই এবং এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আর ইউপি সদস্য দেলোয়ার হোসেন কালবেলাকে জানান, কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীতে চাকরি করেন। প্রায় 10 বছর আগে সে এই চাকরিতে ঢুকেছেন। ওই যে কাদের আনসার সদস্য, ঠিক আছে, ও কি করে নাকি স্বেচ্ছাসেবক লীগ করে? ও স্বেচ্ছাসেবক লীগের কি সভাপতি? সভাপতি না সাধারণ সম্পাদক? আমি যতটুকু জানি এটা তো সভাপতি মনে হয়। এ বিষয়ে কথা হয় কাদেরের সঙ্গে। তিনি বলেন, আন্দোলনের জেরে এখানে গন্ডগোলের সৃষ্টি, কিন্তু তাকে নিয়ে যা হচ্ছে তা থেকে রক্ষার জন্য কাকুতি মিনতি করেন কাদের। ওইটারে ফুটেজ ধরে এই যে রাত পোস্ট করতেছে এটা সেটা সরবরাহের সাথে সারা জীবন ধরে ছোটবেলাতে আমি চাইলাম আপনাদের রাতের তাহলে মানুষ হইলাম। এখন এটা নিয়ে যদি বাজে মন্তব্য করে মনে কষ্ট লাগে ভাই যতটুকু মানবিক কারণে আল্লাহর উপরে বার রেখে যেভাবে যা করা যায় আপনাদের সাথে ছোটবেলা থেকে চলে এসেছি। তাহলে আপনারা দল ভরসা দিলে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আল্লাহর উপরে আর আপনাদের উপরে ভরসা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান, কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল। তাদের বিচারের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিভিন্ন কুচক্রের মাধ্যমে হয়তোবা তাদের কোনো উদ্দেশ্য পরিণত ছিল বিধায় তারা সরকারি প্রতিষ্ঠানগুলো ঘেরাও করেছে এবং কালকে হাসান আব্দুলের উপরে হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তাদের শাস্তির আওতায় হোক এবং এর সাথে আরো কারা জড়িত সব দেখা হোক। শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা সব আওয়ামী লীগের পেতাত্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব করছে, যারা সামনে থেকেই এর নেতৃত্ব দিচ্ছে। এখন তো দেখছি এই আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী লীগের পেতাত্তা এবং ডাইরেক্ট এরা নেতৃত্ব দিয়ে আজকে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আজকে তারা এই সচিবালয় ঘেরাও করছে এবং এই দেশে এটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ আজকে মাঠে নেমেছে। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় 10,000 আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে অবরুদ্ধদের উদ্ধার করতে রাত 9টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পালিয়ে যান আনসার সদস্যরা। আনসাররা যে ভুল কাজ করেছে তার প্রমাণ হচ্ছে, প্রথম অবস্থাতে শিক্ষার্থীদের তারা পিটিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এবং একটা স্বৈরাচার দানবীয় সরকারকে
বিতাড়িত করার যে অভিজ্ঞতা তাদের হয়েছে, এই শিক্ষার্থীদের হুট করে এভাবে তাদের উপরে গায়ে হাত তুলে দাবি দেওয়া আদায় করা যাবে, আনসারদের এই বোঝাটা ছিল সম্পূর্ণরূপে ভুল। আনসারদের জন্যে আরও কিছু বিপদের কারণ হয়েছে। আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীব ওয়াজেদ জয় উৎফুল্ল হচ্ছেন। তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন একের পর এক, আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন, ইত্যাদি ইত্যাদি। তো সজীব ওয়াজেদ জয় কে? সজীব ওয়াজেদ জয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি ক্ষমতা হারিয়েছেন, সিংহাসন হারিয়েছেন। তো তিনি সিংহাসন হারানোর ফলে তিনি এক ধরনের মনোবেদনায় আছেন। সেই মনোবেদনায় থাকার কারণে বাংলাদেশে যা কিছুই ঘটবে এবং সেটা যদি সরকারের একটু বিপক্ষে যায় তাহলে সেটাতে তিনি উৎফুল্ল হবেন। ওই যে যখন একেবারে কোনো কিছু থাকে না তখন খড়কুটোকে আঁকড়ে ধরেও মানুষ বেঁচে থাকতে চায়, টিকে থাকতে চায়। তো সজীব ওয়াজেদ জয়ের অবস্থা হয়েছে এই রকম। সজীব ওয়াজেদ জয় তো আসলে যে জীবনযাপন করতেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রিন্স সালমান। সৌদি আরবের সালমান যে জীবনযাপন করে, বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের সালমান ছিলেন সজীব ওয়াজেদ জয়। এসএসএফ পহরা থেকে শুরু করে টাকা পয়সা নানাবিধ কিছুতে তার কোনো কিছুর অভাব ছিল না, একটা রাজকীয় জীবনযাপন। তো সেই রাজকীয় জীবনযাপন হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, আর পাচ্ছেন না, তো তখন তার নানা রকমের মর্মবেদনা তার ভেতরে তৈরি হয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে। সেই বোঝা যাওয়ার কারণে তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতিবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতিবিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে, এরকম একটা ধারণা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন। যে পাগলার সুখ মনে মনে বলে না বাংলা ভাষায়, অনেকটা সেই রকম। তো পাগলার সুখ মনে মনে এটা এইখানে জয়ের যে অনুসারীরা আছে তাদেরও কারো কারো দেখা গেছে, এটা থাকতে পারে। কিন্তু এই যে জয়ের পাগলার সুখ মনে মনে, এটা আনসার সদস্যদের আন্দোলনের বা তাদের যে যৌক্তিক দাবি সেটার বিরুদ্ধে গেছে। বিশেষ করে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণে আনসার সদস্যদের দাবি মানার যৌক্তিকতা হারিয়ে। দর্শক, মানিকগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাদেরের মতো আরও অনেক কাদের আছে যারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা দেশের স্বাধীনতাকে খর্ব করতে চায়। তারা আসলে বোঝাতে চায় যে এই সরকার অবৈধ সরকার, এই সরকার মানুষের অধিকার পূরণ করতে পারবে না। তাই এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল আছে যারা শেখ হাসিনা ও তার ছেলে জয়ের প্ররোচনায় দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে, অধিকারের নামে উদ্ভট আন্দোলন নিয়ে উপদেষ্টাদের হয়রানি করছে। তাই এসব আওয়ামী লীগপন্থী উগ্রবাদীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারলে দেশে কিছুটা স্বস্তি ফিরে আসবে। তাই আমাদের সকলের উচিত সচেতনতার সাথে এই সব দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া।